তো ওটার মধ্যে অনেকদিন ধরে আমাদের স্বপ্ন যে ওখানে ভালো করে একটা বাড়ি করব, ঘর করব। জীবনের নাম যদি রাখা হইব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা ত্রিপুরা থেকে বলছি। শানুরট কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো এখন কয়টা বাজে জানো? এখন মনে হয় 9টা কি 10টা বেজে গেছে, 9:30 কি 10টা। আর সকাল থেকে শুরু হয়ে গেছে এই বৃষ্টি। সকাল সকাল এদিকে কাজ বাজ শেষ করে চান করে পুজো দিতে এসে পড়েছি। আর ঠাকুরে বাসন মাজতে পারছি না এই বৃষ্টির জন্য। একবার এদিকে যাচ্ছি, একবার ওদিকে যাচ্ছি। যেদিকে যাচ্ছি ছাতা নিয়ে যেতে হচ্ছে। এই ছাতা নিয়ে তো আর বাসন মাজা যায় না, কিন্তু কি করা যাবে, মাজতে তো হবেই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে এই বৃষ্টির দিনে। বাবারে বাবা, বৃষ্টি পচিয়ে দেবে, এতটা বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আর বন্ধুরা দেখো, এই ডুবাটা কত বড় হয়েছে। শানুকে কতবার বলেছি এটা চালে দিয়ে দাও, চালে দিয়ে দাও। অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু আর যাওয়ার জায়গা নেই। এবার বুঝবে তুমি এটা কোথায় যাবে। ছাড় ছাড়। আর দুটোগুলা পেরে নিয়েছি। আর জানো, এই বৃষ্টির সময় বোঝা যায় যে ছাতা আমাদের কতটা প্রয়োজন। সকালবেলা এত আনন্দে ছিলাম যে তোমাদেরকে তো কালকে বলেছিলাম ব্লগে ভালো কিছু একটা শেয়ার করবো। তো তার জন্য তাড়াতাড়ি করে রান্না বান্না হালকা পাতলাও ভাবে করে নিয়েছি আর কি। আর এই বৃষ্টি সব প্ল্যান বরবাদ করে দিয়েছে। যাই হোক, কালকে আবার হবে। কালকে যদি বৃষ্টি না আসে, কালকে আবার হবে আর কি। ডিম রান্না হয়েছে আর চাল কুমড় দিয়ে ডাল করেছি আর কি। সকালে খাবারটা যেন হয়ে যায়। আর সব প্ল্যানই বরবাদ হয়ে গেছে। মন টন একদম ভালো লাগছে না, কোথায় কি করেছি আর সব বরবাদ। তো যাই হোক, ওদের খাবার দাবার হয়ে গেছে। এখন আমি আর সম্রাট খেয়ে নেব। খেয়ে দিয়ে তারপর দেখি আবার দুপুরবেলা কি রান্না বান্না করি। 2 দিনে কতগুলি মাছ মারা গেল, পুরো দেহত্যাগ করে ফেলছে এগুলি। দেখতে যত এত মাছ মারা যাচ্ছে, কারণটা কেন জানো? এখন বুঝতে পারলাম, জলটার মধ্যে গন্ধ হয়ে গেছে। এই জলটা চেঞ্জ করতে হবে। তো আজকে তো আর সম্ভব না, আজকে একটা কাজে বের হতে হবে। তো পরে আজকে তো পুরো প্ল্যান মাটিতে মিশে গেল। এই দেখো, দেখতে যত সুন্দর, যদি জলটার মধ্যে গন্ধ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে তো পুরো প্ল্যান ছিল। যাই হোক, ওই পুরো প্ল্যান মাটিতে মিশে গেল। এখন বের হতে হবে এটা কাজে, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব। একটা কথা বলছিলাম কি জানো, এগুলি দেখতে যত সুন্দর, যদি ভাজা করে খাওয়া যেত। খাও তুমি ভাজা করে, খাও তুমি। কোথায় রাখবো? রেখে দাও না টেবিলে, ভাজা করে খেয়ে নিও। জানি তো ওগুলি খাওয়া যাবে না, কিন্তু দেখতে অনেকটা সুন্দর। হ্যাঁ। আর কালকে ঠাকুরের প্রসাদ, সিন্নি প্রসাদ, এটা এখন খেয়ে নিচ্ছি। কালকেও খেয়েছি, কিন্তু ভালো হয়েছে, তার জন্য আবার খাচ্ছি। সম্রাট কিন্তু সিন্নি খায় না। ও সিন্নি খেতে ভালোবাসে না, কিন্তু আমার ভালো লাগে। নারকেলটা কম হয়ে যায়, আর একটু দিতে পারতি। ওই বন্ধুরা, এরা মা ছেলে বের হবে। তো আমরা মা ছেলে বাড়িতে থেকে কি করব? যেহেতু সকালবেলা চান দান করে পুজো দেওয়া হয়ে গেছে, তো বলছে আমরাও যাবো, আমাদেরকেও নিয়ে যেতে হবে। বলছে না, তোমরা বাড়িতে থাকো। তো আমরা বাড়িতে থেকে কি করবো? সম্রাট যেহেতু স্কুলে যায়নি, যে আমরাও যাবো। পিছন পিছন লক ধরেছি। এবার চলো আমরাও যাই। চলো চলো, দেরি করো না। মা বলছে কিন্তু কৃষ্ণা রেডি হয়ে যাও, এই শানু মিস্টার আমাদেরকে নিয়ে যেতে চাই না। বলছে তোমারও যাওয়া হবে না, সম্রাট যা। চলো। এই শানুটার যে কি সমস্যা আমায় নিয়ে, আজ পর্যন্ত এখনও আমি বুঝতে পারলাম না। কোথাও যাওয়ার আগে বলবে তুমি গিয়ে কি করবে। তবে যাই হোক, ওদের পেছন পেছন চলে এসেছি। আর আমাদের নতুন জমির কাজ শুরু হবে। তো চলে আসলো একটি ইট বালি সিমেন্টের দোকানে।
তো বাড়িতে থেকে তো আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তাই চলে এসেছি আর কি। তা আমাদের বন্ধুদের সাথেও কিছু শেয়ার করতে পারবো। তো এদিকে শানু দেখে নিচ্ছে ভালো করে ইট বালি সিমেন্ট কোনটা কি ভালো, তো দেখা হয়ে গেছে। আর এদিকে দেখো মা এদিকে দাঁড়িয়ে রয়েছে, মা বলছে আমি আর বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। তো ও বলছে তুমি বসো, আমি কথা বলছি। দাদাটার সাথে এত গভীরভাবে কি কথা যে বলছে, সব কিছু পাই টু পাই হিসাব করে নিচ্ছে আর কি, কতটুকু লাগবে কি আসল বিষয় সব কিছুর ব্যাপারে। আর এদিকে আমি আর সম্রাট ঘোরাঘুরি করছি, তো একটু ভিডিও করে নিচ্ছি আর কি। তো সম্রাট এদিকে দেখছে বাঁশ সিমেন্ট আরও অনেক কিছু ছিল আর কি। তো এদিকে আর আমার সম্রাটবাবু কিসের ধান্দায় ছিল জানো, চকলেট আর চিপসের ধান্দায়। ও এদিকে বাবা আর আম্মার কথা শেষ হবে ও কখন কিনবে, এদিকে মা আমাকে বলছে আর কি মা এটা কিনবো এটা কিনবো। আর এদিকে কেনা টেনা হয়ে গেছে, আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর শানু বলছে বাড়ির দিকে ভালো করে চা করবে। তো এইমাত্র আসলাম, এসে চা বসিয়েছি। আর জানো আসার সময় গিয়েছি ভালো ভালো, আসার সময় কি হয়েছে আমার এতটা ঘুম পাচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়ায়। তো আসার সময় নিয়ে আসলাম দেখো রুটি আর তরকারি, চা খাবো চা। এদিকে রুটি তরকারি আর চা খাবে না রুটি চা খাবে? রুটি আর চা খাবো, পরে তরকারি খাবো না, চা দিয়ে কেক খাবো, তারপর রুটি তরকারি খাবো। রুটি তরকারি আর সবই খাবে, কোনোটা বাদ দেবে না? সবই খাবো। আর ঘুম পাচ্ছে জানো, চা যদি না খাই তাহলে কিন্তু এই ঘুম সরানো যাবে না। কেক নিয়ে আসলাম, সকালবেলা যে বিস্কুটটি খাই নুনতা বিস্কুটটি চা দিয়ে এগুলি নেই এসিড হয়ে যায়, তার জন্য মাকে বলছি মা কেক নিয়ে নাও। আর সম্রাট নিয়েছে চিপস, এদিকে ওদিকে তাকাচ্ছিল চিপস নেওয়ার জন্য। আর তো আমরা এখন চলে আসলাম, কৃষ্ণা এদিকে রুটি আর তরকারি দিয়ে দিল, আসার সময় নিয়ে এসেছিলাম। আর কোথায় গিয়েছিলাম জানো, ইট বালি সিমেন্টের দোকানে। তোমরা যারা নতুন এসছো তারা তো জানো না, আমাদের একটা জমি আছে, তো ওটার মধ্যে অনেকদিন ধরে আমাদের স্বপ্ন যে ওখানে ভালো করে একটা বাড়ি করব, ঘর করব, সেটার জন্য গিয়েছিলাম। কিন্তু এখনই তো বাড়ির কাজ ধরছি না, তার আগে কিছু অন্য কাজ রয়েছে, যেমন বাউন্ডারি ওয়াল প্রাচীর দিতে হবে চারিদিকে। তা সেটার জন্য প্রথমে বাউন্ডারি ওয়ালটা দিতে হবে, ওটার জন্য ইট বালি সিমেন্ট কিনতে গিয়েছিলাম। আর কৃষ্ণা বলছে কৃষ্ণাও যাবে আমাদের সাথে, যাই হোক ঘুরে আসুক, ওরও একটা আনন্দ, সম্রাটও যাবে। বাড়ির প্রথম কাজ, হ্যাঁ প্রথম কাজ। আর এটা তো বাবা করে দিয়েছে, তখন তো আর এত বুঝেছিলাম না, জানতাম না, দেখতাম না। তো এবার নিজের হাতে করব, মা ছেলে মিলে, এটা একটা আর কি। তো প্রথম কাজ ধরা হবে, যাই হোক প্রাচীর দিয়েই শুরু হোক, প্রথম তো প্রাচীর দিয়েই শুরু হয়, বাউন্ডারি ওয়াল দিয়েই শুরু হয়। তো চলো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছি। আজকে না শরীরটা ভালো লাগছিল না, ও আবার বের হয়েছিল। তো এখন কয়টা বাজে জানো, এখন বাজে বিকেল 5:30, এই মাত্র বাড়িতে আসলো। আর আজকে কি হয়েছিল জানো, আজকে কিন্তু আমাদের নতুন বাড়ির বাউন্ডারি ওয়ালের কাজ করার কথা ছিল। লেবার দাদারাও এসে ফিরে গেছে এই বৃষ্টির জন্য। কি যে হলো, সকাল থেকে এত আনন্দে ছিলাম যে নতুন বাড়ির কাজের ধরা হবে, আমরা যাব, কত কিছু করব, তোমাদের সাথে শেয়ার করব। আজকে তো আর হলো না, কালকে থেকে শুরু হবে আর কি নতুন এক জার্নি, নতুন বাড়ির কাজ, বাউন্ডারি দেওয়াল। তারপরেও মনে এত আনন্দ যে কবে যে সেই স্বপ্নের বাড়িটা পূর্ণ হবে, আমরা যাব, ও বাড়িতে ঘুরবো, অনেক কিছু করব। তো সে আর কি, আজকে তো আর হলো না, কালকে থেকে শুরু হবে। আর আজকে এতটা ঘুম খেয়েছি, চোখ মুখ দেখে তোমরা মনে হয় বুঝতে পারছো পুরো ফুলে রয়েছে। তো চলো এখন একটু হাঁটাহাঁটি করে নিই, এই বিকালের অনুভবটা করে নিই। ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে জানো, খুব ভালো লাগছে, মজা মজা। সন্ধ্যা দিয়ে রান্না করে আসলাম। আর কি জানো, আমার একটা ভুল, এই ভুলটা একটা না, প্রায়ই আমার এই ভুলটা হয়ে থাকে। তোমার কত ভুল হয় বলো? প্রায় দিন সন্ধ্যা দেবো, যেই ড্রেসটা সন্ধ্যা দেবো এটা পরে রান্না করে এসে পড়ি। এখন মনে পড়েছে আর কি যে আরে আমি তো ড্রেসটা ছাড়তে ভুলে গেছি। তো যাই হোক, এখন একটা গান মনে পড়ছে। হ্যাঁ তুমি কি বলছিলে? বলছিলাম তোমার কত ভুল হয়। ভুলের শেষ নেই। হ্যাঁ, এই জীবনটাই ভুল। জীবনের নাম যদি রাখা হয় ভুল, জীবনের নাম যদি রাখা হয় ভুল, স্মৃতির নাম তবে বেদনার ভুল। ভুল সবে ভুল। আর পারবো না। কপিরাইট আসবে তো। তোমাকে কপিরাইট দিয়ে দেবে, তোমার মুখের মধ্যে কপিরাইট ক্লেম চলে আসবে। চলো চলো তাড়াতাড়ি করো, কালকে সকালে উঠতে হবে,
অনেক কাজ। আরে এখন ডালের বড়া করছি শানুর জন্য, এসেই বলছে আমি একা খাবো তো। করে দিয়েছে। হ্যাঁ আমি একা খাবো, তুমি আজকে বৃষ্টির দিন, যদি তুমি একটু মুখে ডাল- তালা মেরে বসে থাকবে, আমি একা খাবো। আমি করবো, আমি খাবো না। তো বলছো কেন শানুর জন্য? আমি তোমার জন্য তো আসলাম রান্না করে, না কি আমি ডালের বড়া করতাম এখন। চাই গরম, চাই গরম। চা আর তার সাথে হচ্ছে ডালের বড়া, সন্ধ্যার বৃষ্টির টিফিনে, দিনে। শীতের দিনে, বৃষ্টির দিনে। তবে আজকে কি হয়েছে জানো, সকাল 6টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর 11টা 11:30 পর্যন্ত বৃষ্টি ছিল। তারপর বৃষ্টি বন্ধ, পুরোপুরি বন্ধ হয়ে গেল। আর এদিকে আমাদের ওই দিকের কাজটাও বন্ধ, লেবার এসে পুরো ফিরে গেল। তো বৃষ্টির মধ্যে তো আর কাজ করা যাবে না। যাই হোক, কালকে সকালে যেতে হবে, সকাল থেকে কাজ করা হবে একদম সন্ধ্যে 5টা পর্যন্ত, বিকাল 5টা আর কি, সন্ধ্যাতেও কোনো হতে দেরি হয়, প্রায় 6টা 6:30 বেজে যায়, এই তো 6টার মধ্যে হয়ে যায়। 6টার মধ্যে হয়ে যায়। বিকাল 5টা পর্যন্ত কাজ হবে। তো কালকে অনেকটাই কাজ আছে, তো তোমাদের সাথে শেয়ার করব যতটুকু পারা যায়। তো চলো এখন খেয়ে নিই। আজকের চাই শানু কেনা ডালের বড়া। খাবি না? সম্রাট বলছে সম্রাট ডালে বড়া খাবে না। উনি খেয়ে নিয়েছেন টিফিন। টিফিন খেয়ে নিয়েছে? হুম। কি খেয়েছে? চিড়ে ভাজা খেয়েছে, চিড়ে ভাজা। চিড়ে ভাজা খেয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা আর বড় করবো না, আমাদের এখন একটু কাজ আছে, তার জন্য আর কি। আবার দেখা হচ্ছে কাল ঠিক সকাল 10টার সময়। টাটা, টাটা। বাই বাই, গুড নাইট, সবাই খুব খুব ভালো থাকো। টাটা কালকে সকাল ঠিক সবাইকে। 10টায়।